গিরগিটি ধরে যাইতেছে। পিস 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 পিচু 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 পিচু। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে অষ্টমী মেলা, তো সকাল সকাল আমরা ব্লগটাকে যা শুরু করলাম, ঠিক আছে। এখন দু একজন বন্ধু বান্ধবদের ফোন করলাম, মানে সবাই আসতেছে, তো তাদের নিয়ে এখন বন্ধু বান্ধবরা মিলে যাবো অষ্টমী মেলায়। বুঝতে পারছো আজকের দিনটা কেমন, মানে একটা এনজয় ফিল হইতেছে সকাল থেকেই। অভিজিৎ ভাই বসে আছে এখানে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। একটা বন্ধু কল করতেছে, তো ও ধরলেই আমি ওকে নিয়ে ঔষধপতিতে আছে, তো গরমপতি থেকে ওকে তুলে ডাইরেক্ট তিনজনে মিলে চলে যাবো আমরা মেলাতে। আর ওইখানে আরও বন্ধু বান্ধবরা স্নান করতেছে, সকালবেলায় গেছে ওরা। আর আমরা কিন্তু বাড়িতে স্নান করে খাওয়া দাওয়া করে আমি বেরোলাম, ঠিক আছে। আমাদের ওই নদীর মধ্যে স্নান করার ইচ্ছা নাই, আবহাওয়াটা দেখতে পাচ্ছ পুরো চমচমে। যাওয়ার কথা ছিল কিন্তু সাইকেলের মধ্যে, ঠিক আছে। আমরা কিন্তু যাচ্ছি এখন মানে টোটোতে কিংবা অটোতে যাবো। তো এখান থেকে প্রায় ভালোই দূর হয়, তো সাইকেল নিয়ে গেলে কি সুবিধা হয়। কিন্তু এই যে রোদ পড়ছে, এই রোদের মধ্যে মানে প্রত্যেকবার অষ্টমী মেলাতেই ভালোই রোদ পড়ে, তো এরকম রোদের মধ্যে যাওয়া কিন্তু মুশকিল। টুপি পরে নিচ্ছি ভাই, সানগ্লাস আসলে বাড়িতে নিয়ে গেলে ভালো হতো। যাই হোক, ওগুলো এখন আর অত বাড়াবাড়ি করতেছি না, এখন যাই। এই বন্ধু বান্ধবরা রয়েছে, সবাই মিলে আমাদের সঙ্গে ওই ব্লগটাকে কন্টিনিউ করবো আজকের এই অষ্টমী মেলা, ঠিক আছে। 2025-এর অষ্টমী মেলা। আর ভাই এখন থেকে ব্লগ আসবে, সব কিছুই আসবে, ঠিক আছে, টেনশন নাই। আর দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি, যাতে তোমাদের দিতে পাই ব্লগটা, ঠিক আছে। মেলার নিয়ম আমরা কিন্তু খুঁজতে খুঁজতে এখন কাকার কাছে চলে এলাম। মেলার নিয়ম কবো আমি কাকা কও। না 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 দেখ কই, হ্যাঁ কও। অষ্টমী মেলায় যাচ্ছি, এখন নিয়মটা জানি না তো, যে মেলায় গেলে কি নিয়ম করতে হয়। তো I am help me giving the rice. So because festival is the role of Ashtami Mela. Because ইংরেজি হলো সাতপাড়া। হ্যাঁ কি করতো মেলা যাস ভাই, কে চল ঘুরে ঠিক আছে। এই খারাপ পাড়াতে মরবা তেমন মোর বাড়িতে যাইতেছি, অষ্টমী মেলায় কেউ বাস পার যায়, দেখতে পাচ্ছ বলরামপুর চৌপতি এটা। আর এখানে এসে কিন্তু আমরা যে মিষ্টির দোকানে ঢুকবো। এই যে দোকানটা দেখছো, এখান থেকে দোকান থেকে আমরা দই নিবো, ওই দই নেওয়ার পরে গাড়িতে গিয়ে উঠবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের দাদার অটোর মধ্যে করে কিন্তু আমরা যাচ্ছি, ঠিক আছে, বলরামপুর চৌপতি থেকে। এখন মানে বাসে চললাম আর কি। এখন আমরা অষ্টমী বাড়ি যাবো বাসে করে। এই হাতে কিন্তু দই নিয়েছি, এখানে কিন্তু খাওয়া দাওয়ার কিছু ব্যাপারটা আছে, কি দই আছে, বাটি বুটি আছে কটা, ঠিক আছে। বন্ধু বান্ধব আছে দুই একটা, দেখি কি হয়। এখানে যে বাবা গুচ্ছ আজকের ব্লগ। বন্ধুরা যে রাস্তা দিয়ে আমরা চলে আসলাম, ঠিক আছে, এই রাস্তাটা মানে ছোটবেলায় দেখেছিলাম আমি, বাবার সঙ্গে যখন আসতাম সাইকেলে করে। তো দেখতে পাচ্ছ রাস্তাটা ভুট্টা খেয়ে এই নদী এই যে পুকুর, এগুলার মিডিল দিয়ে কিন্তু রাস্তাটা যায়, ঠিক আছে। বাস্তব মানে এই রাস্তাটা গিয়ে যে চরের যে রাস্তাটা, মানে নদীর সাইডে যে উঁচু রাস্তাটা, ওই রাস্তাটা গিয়ে উঠবে, ঠিক আছে। ওই তো দেখতে পাচ্ছ ব্রিজ, ওই তো ব্রিজ, ওই ব্রিজটার মধ্যে কিন্তু মেলা হয়, ঠিক আছে। তো এদিক দিয়ে কিন্তু স্নান সকালবেলায় অনেক মানুষজন স্নান করছে। আর সকালে কিন্তু আসতে পারি নাই আমি, এখন আসলাম যেহেতু আজকে অষ্টমী মেলা বাড়িটা। মানে তুমি এখন এখানে আসতে পরে আসবে তোমার সাথে। যাই হোক ভাই, ইমপ্রেসিভ। ও ভালো কথা। আজকে যেটা অষ্টমী নিয়ম, মাছ আর সাজনা কিনে নিয়ে বাড়ির মধ্যে দেব। কিন্তু নদী, এই নদীর সামনে কিন্তু মেলাটা হয়, সামনে একটা ব্রিজ আছে, ঠিক আছে, ওইদিকে একটা ব্রিজ আছে। আমরা কিন্তু যেখানে নামলাম, আর ধুলাবালি যে ভাই, রাস্তা একদম পুরা ধুলা, দেখতে পাচ্ছ। মানে বক্সিহাটে কলকার মেলায় গেছিলাম, তো ওই টাইমে আমাদের এরকম ধুলাবালি ছিল, ঠিক আছে। এরকম ভালো স্যার একাই আসো নাকি? এখন কিন্তু প্রায় মানে এখানে আইসা হয়েছে পজিশন, গরম পড়ে গেছে যেহেতু, তো একটু তো হবেই। ও দাদা খবর কি, ভালো আছো? এই জায়গায় দোকান দিয়েছি 10টা, ঠিক আছে আমি আসবো। আসলাম না, দেরি হয়ে গেল গা। বলরামপুর চৌপতিতে কিন্তু দোকান দেয় দাদা, সবসময় থাকে আমাদের চৌপতিতেই। কুইশালের দোকানে যে রস, আখের রস। এইটা হলো সেই ব্রিজ, যেটাকে মানে এই ব্রিজটা নতুন হয়েছিল, আগে ওইদিকে একটা ছিল ব্রিজ, ওটাকে ভেঙে ফেলছে। দেখতে পাচ্ছ নদী, এই নদীতে আমরা কিন্তু গদাধর সাইড, ওই নদী যারা সবাই কিন্তু স্নান করতেছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু ব্রিজ দেখতে পাচ্ছ বন্ধুরা। আর হাতে কিন্তু আমি
দই নিয়ে আসে গোসাই কথা রয়েছেই। তো সবাই মিলে কিন্তু এই যে এদিকে দেখতে পাচ্ছ, এখন এদিকে যাবো গিয়া ছায়ের মধ্যে বসবো, গিয়া আগে দইটা খায় নেই, তারপরে মেলাতে ঘুরবো, ঠিক আছে। আর সকালবেলাতে আসা হলো না যেহেতু, কিন্তু স্নান টান করে করবো না, স্নান করেই আসলাম বাড়ি থেকে, স্নান করে খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে, এখানে ছায়ের মধ্যে বসে বসে দেখুন মানুষজন আছেই। সব ক্ষেতের মধ্যে পয়সা কখনো কিছু খাওয়া দাওয়ার এই প্ল্যানটা করছিলা, যারা যারা করছো তারাই একমাত্র বুঝবে এর মজাটা কত দূর। আর এই গরমের মধ্যে একটা ছায়া জায়গায় এসে হাওয়া হাওয়া লাগতেছে হালকা হালকা, খুব মজা লাগতেছে এই জায়গাটা এসে, ঠিক আছে। এইগুলা মজা অ্যাকচুয়ালি গ্রামের মানুষরা ভালো বোঝে, বুঝলা তো। তোমাদের যারা যারা শহর থেকে দেখতেছো কথাটা, মানে যারা যারা আর কি শহরে বসবাস করো, তো তারা এই জিনিসটা মজাটা একটু কমই বুঝবা, ঠিক আছে। মজা আছে ভাই, খুবই মজা, ঠিক আছে। আমি নিজে গ্রামের মানুষ, আমি জানি। আর দেখতেই পাচ্ছ মজাদার কিন্তু জায়গাটা ভাই, ক্ষেতের মধ্যে চুপচাপ ভাই, কিনা নাই সব পয়সা কেউ কিন্তু নাই। হ্যাঁ তো বন্ধুরা, তিনজন কিন্তু আসলাম, তিনজনে কিন্তু ওই যে সঙ্গে আবার দেখা হইলো, ভাইয়ের সাথে দেখা হইলো। এখন কিন্তু আমরা দুইটারে ভাগ বিচ্ছিন্ন করবো, ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই কিন্তু আমাদের অষ্টমী মেলা, এদিকে কিন্তু ব্রেক ডান্স, নাগরদোলা সবকিছুই বসে, ঠিক আছে। আবার এটা কিন্তু ব্রিজের এই সাইডে, মানে ব্রিজের ওইদিকেও কিন্তু আরো মানে মেলা হয়, তোমাদের ওইদিকেও যাবো যখন তোমাদের দেখাচ্ছি। আর মন্দিরটা কিন্তু এই যে এদিকে ব্রিজের এই সাইডেই, ঠিক আছে। মন্দিরের ওদিকে যাচ্ছি আমরা এখন। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ সবকিছু বসেছে এখানে মেলাতে, বুঝতে পারতেছো ভালোই বড় মেলা হয় এখানে, ঠিক আছে। আমার জন্মের আগের থেকে এখানে মেলা হয়, তো বলার কিছু নাই। মানে মেলাতে আসলে অ্যাকচুয়ালি কোনো কিছুর অভাব মানে নাই, সব কিছুই পাওয়া যায়। যেখানে যে আমাদের তুফানগঞ্জের দোল মেলার মতো করেই বড় মেলা হয়, তো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এভরিথিং এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছ সমস্ত দোকানপাট বসেছে দুই সাইডেই। যে রোদ পড়ছে ভাই, রোদের মধ্যে এই জায়গাটা একটু শান্তি, কারণ উপরে প্লাস্টিক লাগানো আছে, ঠিক আছে। ও এই জায়গায় ওরে স্টেজও বানাইছে ভাই, এদিকে রাতেবেলা খেলা হবে। এটা কিন্তু লাইন লাগায় সব ভিতরে ঢুকছে, মন্দির কিন্তু এটা। আর এই লাইনের মধ্যে এখন দাঁড়াবো না, কারণ যেমনিতে যে ভিড়, তার মধ্যে লাইনে দাঁড়ালে অবস্থা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, সম্পূর্ণ মেলাবাড়ি ঘোরার পর আমরা কিন্তু এক নদীর সাইডে এসে বসলাম। দেখাচ্ছি মানে আজকে জানেন অষ্টমী মেলা উপলক্ষে যে মানে সকালবেলায় মানুষজনের স্নান করতে আসে, ঠিক আছে। আমার মতো যারা যারা আর কি মানে 10টা দিয়ে ঘুম থেকে ওঠে, তাদের জন্য দেওয়া এখন কিন্তু আইসেন না, তারা স্নান করতেছে এই জায়গায়। দেখতে পাচ্ছ তো সবাই কিন্তু নদীতে স্নান করতে ব্যস্ত। এই যে দাদাগুলো কিন্তু উঠলো মাত্র স্নান করে। আমরা কিন্তু মেলাতে এসে প্রত্যেকবার মানে ততদিনই কিন্তু একটা করে মান্দির পা কাটছি। এখানে 200 টিকিটের খেলা, তার মধ্যে 2টা টিকিট মাত্র কাটছি, ঠিক আছে। একটা 100, একটা 52, 2টা নম্বরের মধ্যে দেখা যাক খেলা যখন শুরু হবে কি হয়, ঠিক আছে। তোমাদের সঙ্গে কি হয় ভাই, ভাগ্য 54 নাম্বারটা কিন্তু তোর, আর 100 নাম্বারটা আমার, মনে কর একটা ভাগ্য রেখে গেছে। কার ভাগ্য? जवानी छुपाओ की रानी हाँ এটা কিন্তু ওই ব্রিজের এই সাইডের যে মেলাটা, এটা দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু প্রচুর দোকানপাট বসছে, ঠিক আছে। আমরা কিন্তু ওই পাশ থেকে ঘুরে আসলাম, ব্রিজের ওই পাশ থেকে ঘুরে তারপর আবার এই পাশে আসলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ মানে আমাদের যে তুফানগঞ্জের দোল মেলাটা, সেই দোল মেলার মতোই প্রায়
তার থেকেও বড় বলা যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি বড় না, মানে ভালোই কিছু বসছে বুঝলাম। বলতে গেলে বড় বলা যায়। দোলনাতে একটা নাগরদোলা আসছিল, এখানে দুইটা নাগরদোলা দেখতে পাচ্ছ, আবার এই পাশে আরেকটা নাগরদোলা আছে। দিনের বেলায় আসলাম এই জন্য দেখাইতে পারতেছি তোমাকে, রাত্রেবেলা হলে আরো ভালোভাবে দেখতে পাই, তা ঘুরতো মানে এগুলো অ্যাকচুয়ালি রাত্রেবেলায় বেশি চলে। দেখতে থাকো ভাই, এটা কিন্তু ব্রিজের এই পারের রাস্তা এটা, ঠিক আছে? তো এখন কিন্তু আর অনেক মানে দেরি করে ফেলাইলাম আমরা এখানে এসে, কিন্তু মানে সকালবেলায় আসি নাই না, এমনি রোদ যে রোদ পড়ছে তার মধ্যে এখানে আসা। ও দাদু তেঁতুল কত করে? এটা 40, এটা 50। এটার মধ্যে তফাৎটা কি তাহলে? তাই? হ্যাঁ হ্যাঁ তাই টেস্ট করে দেখবো একটু, টেস্ট করে দেখে। তেঁতুল নিয়ে নিলাম, বাড়িতে নিয়েছিলাম, দোলমেলা থেকে নিয়েছিলাম। হ্যাঁ তাও আরেকবার নিলাম। তেঁতুল কি রাইখা দিই না, এই মনে করলো আচার টাচার খাইতে লাগেই, বাড়িতে থাকার লাগে। তো বন্ধুরা এখন কিন্তু যাওয়ার বাড়ি, মানে মেলায় ঘুরলাম অনেকক্ষণ, ঠিক আছে? এই যে পাচ্ছো এই আখের রসের দোকানের সামনে, কিন্তু এই যে দাদার দোকানের সামনে কিন্তু এসে দাঁড়াইলাম একটু, মানে জুস টুস খাইয়া তারপরে বাড়ি যাবো। টোটো মনে হয় পাওয়া একটু মুশকিল, মানে তো একটু পরে কিন্তু আমরা একটা টোটো পেয়ে যাই, মানে বন্ধুরই একটা টোটো। তো দেখতে পাচ্ছ মানে একটা অঘটন ঘটবে এখনই, একটু পরেই দেখতে পাবে তোমরা, ঠিক আছে? ভিডিওতে লক্ষ্য রাখো। কই পয়সা আছে যাও বন্ধুরা, কোনো রিলে এই জায়গায় কোনো রকম শিকল বিকল কিছু নাই। এই সাইডে একটা শিকল আছে, 100 কেজির উপরে বাড়ি চলছে আমাদের টোটোয়। পিছনে বই ভাই ধুলা মরবো না। দেখবে সামনে উঠে গেছে উপরে, বুঝলি না? धूप में निकला न करो रूप की रानी। উঠে গেছে গা। শিকল, হ্যাঁ এটা ভিডিও মধ্যে